বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বাপেক্সের অধীনে তেল গ্যাস অনুসন্ধানের কাজ চলছে। আপনারা আমার সাথে থাকুন, দেখুন তেল গ্যাস কিভাবে অনুসন্ধান করা হয়। এখানে বোরিং চলছে, 70 ফিট বোরিং হবে। তারপর বোরিংটা ক্লিয়ার হচ্ছে কিনা, সঠিক মাপ আছে কিনা, এটা এই স্টিকগুলা দিয়ে পরীক্ষা করা হয়। এরকম 7টা স্টিক 10 ফিট করে দেওয়া হবে। 1 নম্বর 70 ফিট হলো কিনা, 2 নম্বর বোরিংটা ক্লিয়ার আছে কিনা। কারণ ওই বোরিং ক্লিয়ার না থাকলে একটা ডিসপোজাল ঢুকবে না, আর ডিসপোজাল না ঢুকলে এখানে কি আছে খনিজ সম্পদ পরীক্ষা করা যাবে না। এই যে অলরেডি 6টা স্টিক ঢুকাইছে। আপনারা দেখছেন এই যে 7 নম্বর স্টিকটা দেওয়া হলো, 70 ফিট ঠিক আছে এবং ক্লিয়ার আছে। এখন ডিসপোজালটা ঢোকানো হবে। এই যে ডিসপোজাল, এইটা 70 ফিট নিচে ঢুকিয়ে এখানে বিস্ফোরণ ঘটানো হবে। ওই বিস্ফোরণের সাথে সাথে নিচের মাটিগুলা বোরিং দিয়ে উপরে উঠবে, আর ওই মাটিগুলা ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা হবে এখানে তেল অথবা গ্যাস আছে কিনা, কি পরিমাণ আছে, অথবা অন্যান্য খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা আছে কিনা। এইগুলা পরীক্ষা করা হয় মাটিকে এক্সরে করে। যদি ওই পরিমাণ পাওয়া যায় তেল, গ্যাস বা অন্যান্য খনিজ সম্পদ, তাহলে এই মালিকানা সম্পত্তিগুলোকে সরকারি খাতে নেওয়া হবে এবং এখানে কূপ খননের ব্যবস্থা করা হবে, খনিজ সম্পদ উঠানোর ব্যবস্থা করা হবে। আসলে আল্লাহ মাটির নিচে অঢেল সম্পদ দিয়েছেন, যা আমাদের মতো দেশে সেরকম যন্ত্রপাতির অভাব। তাই বিদেশিদের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের সম্পদগুলো উত্তোলন করতে